না জিভের জল আনা এই সুস্বাদু আম মাখাটা বানাতে আমার কী কী লাগছে চলো একবার বলি। প্রথমত আম মাখাটা বানানোর জন্যে একটা বড় সাইজের আম আমি নিয়ে নিয়েছি। তো এই আমটাকে খুব ভালো করে এবার জলে ধুয়ে নিয়ে আমটাকে আমি কেটে নেব। তো চলো এই আমটাকে কাটতে কাটতে আজকের কমেন্টটা পড়ে নিই। এটা নুসরাত আমায় বলে যে আগের বার ফার্স্ট কমেন্ট করলাম আর এবার সেকেন্ড কমেন্ট করলাম, আমার একটা রিপ্লাই দিও প্লিজ, এটা নিও, আমার নামটা নুসরাত। তো থ্যাংক ইউ নুসরাত আমায় এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। তো আমগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে দুটো শুকনো লঙ্কা আমি পুড়িয়ে নিয়েছি। তারপর দুটো কাঁচা লঙ্কাও কিন্তু থেতো করে নেবো, ঝাল ঝাল করে মাখবো আচারটা একদম। তো এখানে আমগুলো কেটে ওপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি বিট নুন আর অল্প একটুখানি চিনি পাউডার দিয়ে দিয়েছি। তারপর কাসুন্দ দিয়ে দিয়েছি, দেওয়ার পর আচ্ছা করে কিন্তু আমগুলোকে মেখে নিলাম সব কিছু দিয়ে। সত্যি কথা বলতে আমটাকে যখন আমি মাখছিলাম না আমার কিন্তু এখনই জিভে জল চলে এসছে। আজকে আমি দেখবো আমার মতন আম মাখা খেতে আমার কতজন বন্ধুরা পছন্দ করো। তো যারা আম মাখা খেতে আমার মতো পছন্দ করো যারা যারা, অবশ্যই কিন্তু তারা আমাকে কমেন্ট করে জানিও, তোমাদের নামগুলো বলতে ভুলো না।